আমরা যেদিন শুরু করেছিলাম সেদিন একটি কথা সভাপতি হিসাবে আমি বলেছিলাম যে আমরা দীর্ঘদিন সংস্কৃতি চর্চা করতে পারিনি। আমাদের সন্তান যারা আছে অথবা গত ১.৫ দশক যে প্রজন্ম ভোট দিতে পারে নাই, তাদেরকে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযোদ্ধা কারা ছিলেন, ৫২-এর ভাষা আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৯০-এর ছাত্র গণ অভ্যুত্থান, এই বিষয়গুলো ইনফ্যাক্ট আমাদের দৃশ্যপট অথবা মানসপট থেকে হারিয়ে যেতে বসেছিল। আমি আজকে দ্বিতীয় দিনের মতো এই অনুষ্ঠানে এসেছি এবং আমি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি সাজুকে, যে সে অত্যন্ত সাহসিকতার সহিত এই মেলাটি শুরু করতে পেরেছে এবং এটি সম্ভবত বাংলাদেশে এই প্রথম যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম দিয়ে এরকম গ্রন্থমেলা, এটি প্রথম এবং যেটি সিলেট শহীদ মিনারে অনুষ্ঠিত হচ্ছে এবং এটি ৩০ তারিখ পর্যন্ত এটি চলমান থাকবে। আমরা বই থেকে অনেক দূরে সরে গিয়েছি। একটা সময় ছিল আমাদের বই আমাদের নিত্য সঙ্গী ছিল। একটা সময় ছিল আমাদের পূর্বপুরুষদের যারা বইয়ের উপর নির্ভরশীল ছিল এবং আমাদের সেই চর্চাগুলো ছিল। সেই সময়টি আমাদের স্বর্ণালী সময় ছিল। সেই সময়টুকুতে সমাজে এরকম বিভেদ ছিল না, অন্যায়, অত্যাচার, ব্যভিচার এই পর্যায়ে ছিল না। যে সময়টুকুর কথা আমি বলছি, আমাদের হাতে হাতে অথবা আমাদের ব্যাগে বই থাকতো এবং আপনারা খেয়াল করে দেখবেন এই সিলেট শহরে একটা সময় আমরা আবির্ভূত ঘরে গেলে এই ঘরের মানুষ সম্পর্কে প্রাথমিকভাবে কিন্তু একটি ধারণা আমাদের তৈরি হয়ে যেত যে এই মানুষ কারা, এই ঘরে কারা বসবাস করেন। আপনারা খেয়াল করে দেখবেন এখন কিন্তু সেরকম এই সিলেট নগরীতে সেরকম ঘর পাওয়া কিন্তু খুব কঠিন। আপনি ঘরের ভিতরে বুক সেল, সেখানে একটা ছোট্ট লাইব্রেরি, সেখানে হয়তো ঘরের যারা সদস্য আছেন তারা সেই বইগুলো পড়ছেন, অথবা কোনো অতিথি গেলে ড্রয়িং রুমে, আগে একটা প্রচলন ছিল ড্রয়িং রুমে বসা হতো, কেউ আসছেন আপনি ড্রয়িং রুমে বসেন, চা নাস্তার ব্যবস্থা থাকতো এবং ওই যে সময়টুকু হাতে থাকতো সেটি কিন্তু একজন অতিথি অত্যন্ত যত্ন সহকারে সেলফ থেকে একটা বই নিয়ে নাড়াচাড়া করতেন। এরকম দৃশ্য কিন্তু আমরা দেখেছি। এটি কি এখন আছে? এটি কিন্তু এখন আর নাই। এই জায়গাটুকু আসলে দামি দামি শোপিস দখল করে নিয়েছে। এখন তার ঘরে কত দামি শোপিস আছে সেটির উপর বিবেচনা করে আমরা সেই ঘরের মানুষকে বিবেচনা অথবা মূল্যায়ন করি। এটি অত্যন্ত দুঃখজনক, কারণ এই বই থেকে শুধু আমরাই সরে আসি, আমাদের যে পরবর্তী প্রজন্ম, আমাদের যে সন্তান যারা আছে তাদেরও কিন্তু অনেক দূরে সরে গিয়েছে। এটির অন্যতম একটি কারণ হতে পারে ডিভাইস, যেটিকে আমরা কোনো অবস্থাতেই অস্বীকার করতে পারি না। আর আরেকটি বিষয় হচ্ছে যে আমরা গত সময়গুলোতে, বিশেষ করে গত 15 বৎসর আমাদের সন্তানরা সংস্কৃতি চর্চাই করতে পারেনি। গত ১.৫ দশক আমাদের বাক স্বাধীনতা ছিল না, আমাদের কথা বলার অধিকার ছিল না, আমাদের ভোটাধিকার ছিল না। কেউ সত্য কথা বলেছে তো তাকে জেলে যেতে হয়েছে, কেউ অন্যায়ের প্রতিবাদ করেছে তো তার বাসায় ঘণ্টাখানেকের ভিতরে ডিবি পুলিশের হানা দিতে দেখা গেছে। কেউ রাস্তায় দাঁড়িয়ে কাউকে সাহায্য করতে চেয়েছে, তার উপরে উপর্যুপরি আক্রমণ তাৎক্ষণিকভাবে, এবং কেন সে এখানে ছিল সেইটির ব্যাখ্যা পুলিশকে দিতে দিতে তার জীবন শেষ। এরকম একটি কঠিন সময় কিন্তু আমরা বিগত দিনগুলোতে পার করে এসেছি। একটা পর্যায়ে মানুষের নাবিশ্বাস উঠেছিল, মানুষ চেয়েছিল একটি বিকল্প নেতৃত্ব, মানুষ চেয়েছিল মুক্তি, এবং সেই মুক্তির আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন যিনি, যার রক্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্ত প্রবাহিত, যিনি গত ১.৫ দশক বাংলাদেশের মানুষের মুক্তির আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন, যিনি নির্যাতিত ছিলেন, নির্বাসিত ছিলেন, নিপীড়িত ছিলেন। উনাকে কিভাবে নির্যাতন করা হয়েছে সেটি আমরা সকলেই জানি। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম অনুসারে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতা হচ্ছে। আমাদের অভিভাবকরা বাচ্চাদের নিয়ে এসেছেন। আমি অভিভাবকদের ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনাদের প্রতি শুকরিয়া আদায় করছি যে আপনারা
এই পরিবেশটুকুর কারণে এই সাহসটুকু দেখিয়ে আপনাদের সন্তানদেরকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং মহানগর বিএনপির পক্ষ থেকে আপনাদের প্রতি সালাম জানাচ্ছি। আমরা সত্যিকার ভাবে আমরা আমাদের অবস্থান থেকে অনেক দূরে সরে গিয়েছি, এটি অস্বীকার করার কোনো উপায় নেই। আমরা যেভাবে কথা বলতে পারিনি সেভাবে আমরা সত্য কথাও বলতে পারিনি। আমরা সত্য কথা ভুলে গিয়েছিলাম। আমরা মিথ্যের উপর দাঁড়িয়ে দীর্ঘ 2 দশকেরও বেশি সময় কিন্তু আমরা পাড়ি দিয়েছি। এই মিথ্যে রবীন্দ্রনাথ বলেছিলেন সম্ভবত যে শুনতে শুনতে অনেক মিথ্যে সত্যি হয়ে যায়। তো শুনতে শুনতে অনেক মিথ্যে সত্যি হয়ে যায়। আমার কাছে মনে হচ্ছে যে বছরের পর বছর মিথ্যে শুনতে শুনতে একটি মিথ্যের উপর আমরা বাংলাদেশকে দাঁড় করিয়ে দিয়েছি। আমাদের ইতিহাসকে, আমাদের ঐতিহ্যকে, আমাদের কৃষ্টিকে একটি মিথ্যের উপরে দাঁড় করিয়ে দিয়েছে। আজকে সময় এসেছে, আজকে সেই পরিবেশটুকু এসেছে আমাদের সন্তানদেরকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সেই সত্যটুকু তুলে ধরার, সেই সত্যটুকু জানানোর, এবং সেটির মাধ্যম হচ্ছে আজকে এই শহীদ জিয়া গ্রন্থমেলা। আমি সাধুকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে বিশেষ করে এই পরিবেশটি আমাদেরকে যারা এনে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সেই সব বীর সন্তানদের প্রতি যারা আজকের এই বাংলাদেশ উপহার দেওয়ার জন্য তাদের পঙ্গুত্ব বরণ করেছেন, তারা রক্ত দিয়েছেন, তারা চোখ হারিয়েছেন, তারা হাত হারিয়েছেন, তারা চাকরি হারিয়েছেন, তারা ব্যবসা হারিয়েছেন, অনেকে আছেন তাদের মা বাবাকে হারিয়েছেন, অনেকে নির্বাসিত জীবনযাপন বছরের পর বছর করেছেন, অনেকে দেশান্তরিত হয়েছেন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা পৃথিবীর বিভিন্ন দেশে নির্বাসিত জীবনযাপন করা অবস্থায় মা বাবা মারা গিয়েছেন, সেই মরার মুখটি তাদের দেখতে পারেনি, তাদের সন্তানরা অসুস্থ হয়েছেন, তাদের পাশে যেতে পারেনি, তাদের নিকটাত্মীয় ইন্তেকাল করেছেন, তাদের কবরস্থানে যাওয়ার মতো তাদের সেই সুযোগ ছিল না। এই ত্যাগগুলো যারা করেছেন তাদের কারণেই কিন্তু আজকের এই বাংলাদেশ। আপনারা খেয়াল করে দেখবেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে 5ই আগস্টের আগে 2000-এর উপর মানুষ শহীদ হয়েছেন। এই শহীদের তালিকায় আমাদের সন্তানরাও ছিল, এই শহীদের তালিকায় স্কুল কলেজের ছাত্ররা ছিল, এই শহীদের তালিকায় আমাদের আলিম উলামারা ছিলেন, এই শহীদের তালিকায় অনেক ছাত্র শিক্ষক ছিলেন, এই শহীদের তালিকায় আমাদের রিক্সা ড্রাইভার, ঠেলা ড্রাইভাররা ছিলেন। এগুলো আমাদের মনে রাখতে হবে, এগুলো আমাদের ভুলে গেলে চলবে না। আমরা যতই সত্যকে ঢেকে রাখার চেষ্টা করি না কেন, সত্য একদিন কিন্তু সত্যি সত্যি সত্য হয়েই বের হয়ে আসবে, এবং এখন সময় এসেছে সেই সত্যগুলো বের হয়ে আসার। আমরা আহ্বান জানাবো, আবেদন করব আমাদের সম্মানিত অভিভাবক যারা আছেন, আমরা যদি আমাদের সন্তানদেরকে সেই সত্যটুকু তুলে না ধরি, আমরা যদি আমাদের সন্তানদেরকে সেই সত্যটুকু জানিয়ে না দিই, তাহলে আমাদের সন্তানরাও কিন্তু আমাদেরকে ক্ষমা করবে না। আমি বিশ্বাস করি আজকের যে প্রজন্ম বড় হচ্ছে তারা তাদের সত্যটুকু, তারা তাদের অধিকারটুকু তারা নিজেরাই আদায় করে নেবে। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আরেকটি ছোট্ট অনুরোধ করি, এই পবিত্র নগরী সিলেটের সম্মানিত অভিভাবক যারা আছেন, শিক্ষিত সমাজ যারা আছেন, সুশীল সমাজে যারা আছেন, সম্মানিত শিক্ষক মন্ডলী যারা আছেন, সচেতন যারা আছেন, এই গ্রন্থমেলা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামানুসারে এখানে অনেকগুলো স্টল দেওয়া হয়েছে এবং অনেকগুলো বই আমরা লক্ষ্য করছি প্রতিটি স্টলের মধ্যে রাখা হয়েছে। আমরা বই না কিনি, অন্তত আমাদের পরিবার নিয়ে, আমাদের সন্তানদেরকে নিয়ে একবার বিকেল বেলা এখানে এসে বইগুলো একটু নাড়াচাড়া করি।